যারা এবছর মাধ্যমিক দিচ্ছ বা যাদের বাড়ির ছেলে মেয়েরা জীবনে প্রথমবার বড় পরীক্ষা দিতে চলেছে, তাদের বড় চিন্তা এই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কি নিয়ে পড়বে, কোথায় পড়বে, কি নিয়ে পড়লে ভালো হবে, কি নিয়ে পড়লে ভবিষ্যতে তারা ভালো একটা কেরিয়ার পাবে এবং জীবনে উন্নতি করবে। তো আজকের ডেটে পড়াশোনাটা কিন্তু অন্যরকম। আজকে কিন্তু পড়াশোনা সম্পূর্ণ স্কিল ভিত্তিক, দক্ষতা অনুযায়ী তোমাকে এমন ভাবে পড়াশোনাটা করতে হবে, সেই পড়াশোনাটা করলে যেন তুমি একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম বা একটা নির্দিষ্ট জায়গায় যেন যেতে পারো লক্ষ্যস্থির। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই সব ডিটেলসগুলি, সেগুলি সবগুলি আমি ডিটেলসে তোমাকে বলবো। তো আমাদের প্রথম যে অপশন আছে, সেই প্রথম অপশন হচ্ছে আমাদের আফটার মাধ্যমিক, সেটা হচ্ছে লেগেসি অপশন, হায়ার সেকেন্ডারি বা এইচএস। কিন্তু এইচএস হলেই বা এইচএস কি নিয়ে পড়বে, সায়েন্স, আর্টস না কমার্স? তো যারা সায়েন্সের দিক থেকে ভালো, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ভালো, সায়েন্সের দিক থেকে ভালো মানে কখনোই যারা তারা মাধ্যমিক হয়তো ভালো নাম্বার পেয়ে গেছে সায়েন্সের সাবজেক্টে কিন্তু সায়েন্স নিচ্ছে, এই ভুলটা কিন্তু করো না। যাদের সায়েন্সের বেশ ভালো, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটে সাবজেক্টের ওপর যাদের নলেজ আছে, কোনো কারণে তারা নাম্বার নাই পেতে পারে মাধ্যমিক, তা বলে আপসেট হওয়ার কিছু নেই, তারা কিন্তু এই সায়েন্স নিয়ে পড়তে পারে। এইচএস এর সায়েন্স কিন্তু মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই সায়েন্স নিয়ে পড়লে কি হবে, এই সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যতে তোমরা বিএসসি করতে পারো, কোনো সাবজেক্ট অনার্স বা পাস গ্রাজুয়েট, বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে যেতে পারো, সেটা ডাব্লিউবি, জেই, জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে বা নিট এক্সামের মাধ্যমে, বা অন্যান্য আরো এই সমতুল্য কোনো এক্সামের মাধ্যমে তোমরা যেতে পারো। আর একটা কি আছে, ফার্মাসিস্ট লাইনে যেতে পারো। আচ্ছা, এছাড়া আর কি অপশন আছে সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যতে? তোমরা বায়োটেকনোলজির ওপর পড়াশোনা করতে পারো, যেটা আজকের ডেটে বায়োটেকনোলজি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। বায়োটেকনোলজি, এই করোনা ভাইরাস যে সমস্ত আসছে, নিপা ভাইরাস, এই সমস্ত জিনিস কিন্তু বায়োটেকনোলজির ওপর। আর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অপশন যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে একটা পোস্ট হয়, সেটাকে বলে ডিফেন্সের ডিএনএ। সেই ডিএনএ এর জন্য কিন্তু অবশ্যই আমাদের কিন্তু এইচএস এর সায়েন্স লাগে। কিন্তু আমি বারংবার বলছি, এটা শুধুমাত্র সুটেবল তাদের জন্য যাদের সায়েন্সের সাবজেক্টগুলোর ওপর দখল ভালো আছে, বেশ ভালো, নাম্বার একটা কোনো ব্যাপার। নেক্সট কি, আমাদের এইচএস এ আর্টস। আর্টস, সেই আর্টস নিয়ে তোমরা পড়াশোনা করলে কি পাবে ভবিষ্যতে, ব্যাচেলার অফ আর্টস করতে পারো, আইদার পাস অথবা অনার্স কোনো না কোনো সাবজেক্টে। সেকেন্ড হচ্ছে তোমার টিচিং লাইনে যেতে পারো। 3 নম্বর হচ্ছে গিয়ে ল, মানে উকিল। তোমরা ল নিয়ে পড়াশোনা করতে গেলে কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করতে পারো। তোমরা যে সিনেমা দেখেছো না, বিএ এলএলবি, অক্ষয় কুমারের, মনে আছে সেই সিনেমা? সেখানে কিন্তু অবশ্যই দেখবে অক্ষয় কুমারের যে ডিগ্রি, সেটা লেখা ছিল বিএ এলএলবি, মানে ব্যাচেলার অফ আর্টস, তারপর এলএলবি হচ্ছে একটা লয়ের ডিগ্রি। তো এছাড়া আর কি আছে, তোমরা মাস কমিউনিকেশন নিয়ে পড়তে পারো। আফটার আর্টস নিয়ে পড়াশোনা করার পর মাস কমিউনিকেশন নিয়ে পড়লে কি হবে, তোমার ভবিষ্যতে জার্নালিস্ট বা রিপোর্টিং বা খবরের যে সমস্ত হচ্ছে, সেই সমস্ত জিনিসের সঙ্গে তোমরা ভবিষ্যতে যুক্ত হতে পারো। 3 নম্বর হচ্ছে আমাদের এইচএস উইথ কমার্স। কমার্স নিয়ে পড়লে কি করতে পারো, বিকম, যেমন আর বিএ বিএসসি মতো বিকম করতে। এছাড়া পরে কি হতে পারে, সিএ, চ্যাটার অ্যাকাউন্ট, সিএস, সিএফএস, যেগুলো কমার্সের অনেক বড় বড় ডিগ্রি, অনেক ভালো ভালো কলেজ, আইসিএআই বলে যে সমস্ত যে কলেজ হয়, সেই সমস্ত কলেজ থেকে যদি তোমরা সিএ বা সিএফএস বা সিএস পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু ওই সায়েন্স বা আর্টস ওদের দিকে কিন্তু টক করতে পারবে। পরবর্তীকালে তোমরা এই পরে ব্যাংকিং লাইনে যেতে পারো, তারপরে তোমরা এমবিএ করতে পারো। আজকে ডেটে কিন্তু সায়েন্স আর্টসকে কিন্তু কমার্স অনেক জায়গাতেই কিন্তু টক্কর দিচ্ছে, বা তার থেকে কিন্তু অনেক ভালো পজিশনে যাচ্ছে। এতে গেলে আমাদের লেগেসি অপশন। 2 নম্বর কি আমাদের অপশন আছে, আফটার মাধ্যমিক আমরা ডিপ্লোমা বা পলিটেকনিক করতে পারি, যেটাকে সহজ কথায় বলে জুনিয়র ইঞ্জিনিয়ার। সেই জুনিয়র ইঞ্জিনিয়ার কি 3 বছরের কোর্স, বিভিন্ন রকমের স্ট্রিম আছে সেখানে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই সমস্ত স্ট্রিমের উপর তোমরা কিন্তু ডিপ্লোমা করতে পারো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এটা পরে তোমাদের লাভ কি হবে, এটা পরে তোমরা তাড়াতাড়ি চাকরি পেতে পারো, জীবনে তাড়াতাড়ি ইনকাম বা রোজগার শুরু করতে পারো, এবং পরবর্তীকালে তোমরা বিটেকও করতে পারো ভায়া ল্যাটারাল এন্ট্রি। যাদের মনে হচ্ছে যে আমরা সায়েন্সের সাবজেক্ট একটু দুর্বল, তারা মাধ্যমিক করার পর 3 বছর ডিপ্লোমা করলে, তারপরে 3 বছর ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন হবে বিটেক করলে। তারা কিন্তু স্বপ্ন বিটেক করার, তারা কিন্তু আর্টস মাধ্যমিকের পরে কিন্তু এইভাবে বিটেক করতে পারো। আচ্ছা, 3 নম্বর অপশন কি,
আইটিআই বা ভোকেশনাল, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু স্কিল বেসড পড়াশোনা বা দক্ষতার উপর পড়াশোনা। এটা হচ্ছে সম্পূর্ণ যেটা বলে না হাতের কাজ, তার উপর। এটা পড়লে কি হবে, তোমরা তাড়াতাড়ি জব পেতে পারো। অবভিয়াসলি জবটা খুব একটা ভালো না হলেও কিন্তু তোমরা জব পাবে, এবং তার থেকেও বড় কথা তোমরা নিজেরা সেলফ এমপ্লয়েড হতে পারবে। মানে কারো আন্ডারে কাজ করার দরকার নেই, তোমরা নিজেরা কোনো না কোনো ছোট দোকান বা নিজেরা তোমাদের নিজের কাজকে কিন্তু করতে পারবে। এইগুলি এই আইটিআই বা তোমার ভোকেশনাল কিসের ওপর হয়? ফিটার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এর উপর পড়াশোনা করলে কিন্তু আজকের ডেটে কিন্তু ভালো পয়সা ইনকাম করা যাচ্ছে বা ভালো কেরিয়ার আছে। পরবর্তীকালে তোমার যদি মনে হয় যে ডিপ্লোমা করবে, তাহলে আইটিআই বা ভোকেশনাল করে কিন্তু সেই ডিপ্লোমা করার সুযোগ আছে। এবং ডিপ্লোমার পর তোমাদেরকে যেমন আগেই বললাম বিটেকও করতে। এরপরে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে অত্যন্ত একটা জিনিস। এই জিনিসটা সম্পর্কে এখন অনেক মানুষ জানেই না, অনেক মানুষ এখনো এই জিনিস নিয়ে, বিশেষ করে গার্জেনরা, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝতেই পারছে না। আজকে তোমরা সবাই জানো আজকের যুগটা কিন্তু ডিজিটাল যুগ, সবই কথায় কথায় অনলাইন হয়ে যাচ্ছে। আজকে আমাদের সবাইকার হাতে মোটামুটি স্মার্টফোন আছে, আর তাতে একটা করে জিও সিম আছে। স্মার্টফোন আর জিও থাকা মানে কি, সেই ফোনে কি আছে? ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, আর তাতে আমরা অফুরন্ত সময় নষ্ট করছি বা ব্যয় করছি রিলস দেখে। কিন্তু এই সবের পিছনে আছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেরিয়ার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশনের কেরিয়ার। কন্টেন্ট কেরিয়ার হতে গেলে কিছু জিনিস শুধু যদি আমরা শিখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়ার উপর কাজ করে কিন্তু বেশ কিছু পয়সা বা ইনকাম ঘরে বসেই করতে পারি, কারণ অন্য জায়গায় যাওয়া দরকার। তার জন্য কি দরকার? একটু কম্পিউটার শেখা। তারপর দুটো জিনিস তাদেরকে শিখতে হবে, এক হচ্ছে ভিডিও এডিটিং, আর দুই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এই দুটো জিনিস তারা যদি শিখে যায়, তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার উপর কাজ করে, বিভিন্ন রকম প্ল্যাটফর্মের উপর কাজ করে কিন্তু তারা কিন্তু একটা ভালো কেরিয়ার করতে পারবে। কিন্তু আগামী দিনে যে দিনগুলি আছে, সেই দিনগুলি কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের ওপরই বেশি জোর দেওয়া উচিত বলে আমার মনে হয়। এছাড়া আরো কিছু অপশন আছে, যেগুলো হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি সার্ভিস, কিছু গভর্নমেন্ট সেক্টরে মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিকের যোগ্যতা অনুযায়ী চাকরি হয়, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের, রেলওয়ে গ্রুপ ডি, এ সমস্ত। কিন্তু আমি তোমার দিকে যেটা সাজেস্ট করব, সেটা ভালো করে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে কি 10+2+3 ইয়ার্স কন্টিনিউ এডুকেশন। কেন বলছি? কেননা আজকে তোমার যাদের স্বপ্ন বা যারা ইচ্ছা আছে টিসিএস, উইপ্রো বা ইনফোসিসের মতো এরকম বড় বড় আইটি জায়ান্ট কোম্পানিতে চাকরি করার, তাদের কিন্তু এই 10+2+3 ইয়ার্সের যে কন্টিনিউ এডুকেশন, এইটা কিন্তু ফলো করতে। এদের প্রাইমারি এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু এটাই দরকার। 10 মানে হচ্ছে মাধ্যমিক, +2 সেটা হচ্ছে এইচএস বা আইটিআই বা ভোকেশনাল, +3 ইয়ার্স সেটা তোমাদের ডিপ্লোমা 3 ইয়ার্স হতে পারে বা গ্র্যাজুয়েশন 3 ইয়ার্স হতে পারে। গ্র্যাজুয়েশন হলে খুব ভালো, ডিপ্লোমা হলেও চলবে, কিন্তু কন্টিনিউ এডুকেশন লাগবে। পড়াশোনার মাঝখানে কিন্তু গ্যাপ হলে চলবে না, যে মাধ্যমিক করলে তারপরে তুমি 1 বছর প্রিপারেশন নিলে, তারপর তুমি সায়েন্স বা আর্টস নিয়ে ভর্তি হলে, তারপর তুমি আবার আইটিআই পড়তে চলে গেলে, তারপর তুমি আবার ঘুরে এসে আবার ল নিয়ে পড়তে শুরু করলে, এটা করো না। যেটা করবে সেটা কিন্তু আগের থেকে ভেবে নাও। সেই জন্য তোমাদেরকে আমি বলবো, আগে লক্ষ্য স্থির করে নাও, কি হতে চাও, তারপর এগিয়ে যাও, সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করো। তোমরা অনেকেই দেখেছো 12 ফেল সিনেমাটা, সেখানে দেখেছো একটা 12 ফেল স্টুডেন্ট কি করে নিজের চেষ্টার মাধ্যমে একজন আইপিএস অফিসার হয়ে গেল। তো সুতরাং আজকের ডেটে সব স্ট্রিমই খুব ভালো ভবিষ্যৎ বা ভালো ফিউচার আছে, শুধু তোমার দিকে নিজেদেরকে একটুখানি বুদ্ধি খাটিয়ে চিন্তা করে স্টেপ ফেলতে হবে। তোমাদেরকে দেখতে হবে যে তোমরা ভবিষ্যতে কি হতে চাও, সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করতে হবে। আজে মুজে পড়াশোনা করলে কিন্তু হবে না। যাই হোক, তোমরা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছো, মাধ্যমিক এক্সাম। তার জন্য অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। তোমাদের প্রথম বোর্ড এক্সাম খুব ভালো হোক, খুব ভালো রেজাল্ট হোক তোমাদের সবাইকার। আর বাই চান্স কোনো না কোনো কারণবশত যদি তোমাদের রেজাল্টে কোনো খারাপ হয়, একটু কম বেশি নাম্বার চলে আসে, তার জন্য মন খারাপ করার কিচ্ছু নেই। ভবিষ্যতে অনেক রাস্তা খোলা আছে। তোমরা অনেকেই দেখেছো মাধ্যমিকের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় 110-এর মধ্যে থাকে, তারা এইচএসএ বা ভবিষ্যতে তাদের নাম কেউ মনেই রাখে না, আজকের ডেটে খুঁজেই পাওয়া যায় না। সুতরাং ওই নিয়ে চিন্তা করার দরকার নেই। চেষ্টা করো রেজাল্ট ভালো করার, পরীক্ষা ভালো করে দেওয়ার। একদম পরীক্ষার দোরগোড়ায় চলে এসছে। বেস্ট অফ লাক। চলো, টাটা।